একদলকে আল্লাহ তাআলা কত প্রকারে অপমানিত করলো, লাঞ্ছিত করলো। দুপুরের খাবার না খেয়ে ইন্ডিয়া পলাইতে বাধ্য হয়েছে। আবার একদল লুটপাট করার জন্য রেডি হয়ে গেছে। আমাদের এই বাংলাদেশে আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি ফয়জুল করিম শায়েখে চরমরাই, আল্লামা মামুনুল হক সহ এই বাংলাদেশের যত উলামায়ে কেরাম বুজুর্গ আহলে হক হক্কানি আলেম ওলামারা যখন আমাদেরকে রাজপথে ডাক দেবে, বেঈমানের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, কোরআনের শত্রুদের বিরুদ্ধে আমরা কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে নেমে আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, এই ফেরেশতা যার হুকুমে আপনার আমার আমলনামায় নেকিগুলো জমা করে, বদগুলো জমা করে, যার হুকুমে করে, তিনার নাম কি? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আপনার আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে, কোনো সন্দেহ নাই, আছে? এ মুসলমান, তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বরে হলো খাঁটি ঈমান। কি ঈমান? খাঁটি ঈমান, যেই ঈমানের ভিতরে গুনাহের লেশমাত্র পর্যন্ত থাকতে পারবে। হ্যাঁ, সুদখোরকে আল্লাহ জান্নাত দিবেন না, ঘুষখোরকে আল্লাহ জান্নাত দেবেন না। যেই ঈমানের ভিতরে গুনাহের লেশমাত্র পাওয়া যাবে, কোন দুনিয়ার কোন খারাপ কাজের লেশমাত্র পাওয়া যাবে, ওই ঈমান দিয়া কোনদিন জান্নাতে যাওয়া যাবে না। যাবে? তাহলে খাঁটি ঈমান আনতে হবে কার উপরে? কতক্ষণ কার উপরে? দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, ভালো একটা আমল করতে হবে, ভালো আমল করতে হবে। ঈমান আছে কিন্তু আমল নাই, তাকে আল্লাহ জান্নাত দিবেন না। আবার আমল আছে কিন্তু ঈমান নাই, তাকেও আল্লাহ জান্নাত দিবেন না। কি বলেন? দিবে? তাহলে ঈমানও দরকার, আমলও দরকার। কি বলেন, ঠিক কি না? ভাইয়ের আমার, বন্ধুর আমার, আবার এই ঈমান ও আমলের শাখা আছে রে বন্ধু। আরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এক নম্বরে ঈমান আনায়ন করতে হবে আল্লাহর উপরে। দুই নম্বরে ঈমান আনায়ন করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। তিন নম্বরে ঈমান আনায়ন করতে হবে আসমানি কিতাবের উপরে। চার নম্বরে ঈমান আনায়ন করতে হবে রাসূলগণের উপরে। পাঁচ নম্বরে ঈমান আনায়ন করতে হবে কিয়ামতের উপরে। ছয় নম্বরে ঈমান আনায়ন করতে হবে ভালো মন্দ তাকদীরের উপরে। এবং সাত নম্বরে ঈমান আনায়ন করতে হবে মরার পরে পুনরায় জীবিত হওয়ার উপরে। ঠিক কিনা ভাইয়ার আমার, বন্ধুরা আমার? তাহলে আজকে আলোচনা হলো ঈমান এবং আমল, হাসর নিয়া বয়ান। গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে আল্লাহ জান্নাতে নেবেন। জান্নাতি মানুষরা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দান করবেন। ওয়ালাকুম ফি
ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতি মানুষ যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। একবার বলছেন আপনার আবার আমল নামায় কমসম কম 1000 নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন, বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ রোপণ হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেকে কয় না ভয়ে, এটা জোরে কোন না সুবহানাল্লাহ। দুইবার বলছেন দুইটা জান্নাতের ভিতরে গাছ হয়েছে। সুবহানাল্লাহ। তিনবার বলছেন তিনটা জান্নাতের ভিতরে গাছ বানায় দিবেন কে? আল্লাহ। এত সুন্দর ফল বৃক্ষ গাছ রে, একটা তেজি শিয়াল গোরা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না। আর জোরে একটু সুবহানাল্লাহ বলা যাবে? আরে সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আরে বলছেন বলার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ কইরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় নেকি জমা করে দিবেন। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ মুমিনদেরকে আল্লাহ জান্নাতে নিবেন, আর জান্নাতে নিবেন। একবার যদি জান্নাতে ঢুকান আর কোনদিন আল্লাহ জান্নাত থেকে বের করবে না। এত বড় জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন। ও মুমিনের দল, ও মুমিনের দল, এলাকার মুসলমান বাবারা, ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? হ্যাঁ, জান্নাতের কত সুন্দর নাজ নেয়ামত আল্লাহ রাখছে জানেন? জান্নাতের এক একটা ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের মজা লাগাই দিয়েছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের তলদেশে ঝর্ণা বয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে গো, পানির নহর থাকবে। বান্দা বান্দি যা চাইবে তাই পাইবে, যা পান করতে চাইবে তাই পান করতে পারবে, কোনো বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো হবে সমবয়সী। জান্নাতি মানুষগুলো কোনোদিন বুড়া হবে না। 80 বছরের বুড়াকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছরের নওজোয়ান বানাইয়া দিবে। জান্নাতে যেতে চান? সবাই চান? কে কে চান? নারায়ে তাকবীর। এই সবাই জান্নাতে যেতে চান না? আপনারা হাত জাগা, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে এই জান্নাত কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার মতন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছে। কি বানাইছে না? এত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। কত ফেরেশতা আল্লাহ বানাইছে তুমি আর আমি কেউ জানি না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলেন, এত ফেরেশতা যিনি বানাইছেন তিনার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইছে গো। এত ফেরেশতার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 4 জন ফেরেশতা সবচাইতে বড় ফেরেশতা। কয়জন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে বানাবার পরে আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো জিবরাইল, তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। সেই কাজটা হলো পৃথিবীর জমিনে যত নবী রাসূলদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি, প্রত্যেকটা নবী রাসূলদের কাছে তুমি ওহী নিয়ে যাবা।
ও আমার বন্ধুরা, ও আমার মুসলমান বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে প্রত্যেকটা নবীর কাছে তিনি ওহী নিয়ে আসতেন। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর চেহারার দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমি জিবরাইল তো আর কোনোদিন দুনিয়ায় আসতে পারবো না। ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলদের কাছে আসতেন কার হুকুমে? কথা বলেন, কার হুকুমে? জিবরাইলও নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও নাই, আছে নাকি বলেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এতিম নবী, মায়ার নবী, মা হারা নবী, বাবা হারা নবী, উম্মতের দরদি নবী, সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ঘুমায়। মায়ার নবী আর কোনদিন আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমি হলাম শেষ নবী, খতম নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কি বলেন, আসবে? আসবে না। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশিষ্ট কাজ তারে দিয়েছিলেন। ওগো আজরাইল, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, সমস্ত মানুষের জান তুমি কবজ করবা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক, এত মানুষের জান আমি কিভাবে কবজ করব? বলে, আমি মার কাছ থেকে ছেলেরে কিভাবে আনবো, বাবার কাছ থেকে আমি তার ছেলেরে কিভাবে আনবো, স্বামীর কাছ থেকে তার স্ত্রীরে আমি কিভাবে আনবো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আজরাইল, চিন্তা করবা না, টেনশন করবা না, আমি আল্লাহ সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করেন। আমরা কি তারে কোনোদিন গালিমন্দ করেছি? কথা বলেন, করেছি? তাকে নিয়ে কোনো খারাপ বাজে মন্তব্য করেছি নাকি বলেন? আজরাইলকে যিনি বানাইছেন তেনার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল, তুমি মানুষের জান কবজ করবা, কোনদিন কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলবেন, যিনি যার হুকুমে জান কবজ করেন হযরত আজরাইল। আর একবার জবানটা নাড়াইয়া বলুন, তিনার নাম হলো কি? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা বানাইছেন একটা বিশিষ্ট কাজের জন্য। আসমানের ভিতরে মেঘাচ্ছন্ন করার জন্য, বৃষ্টি দেওয়ার জন্য, দুনিয়ার জমিনে ওয়ানা বৃষ্টি, ভারী বৃষ্টি দেওয়ার জন্য হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানে কি মানে না? কথা বলেন, মানে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সিংহা নামক বাঁশি দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওগো ইসরাফিল, তোমাকে আমি একটা সিংহা নামক বাঁশি দিলাম, এই বাঁশিটা নিয়ে তুমি দাঁড়ায় থাকবা, যেদিন আমি আল্লাহ অর্ডার করব সেদিন তুমি এই বাঁশিটা বাজাইতে থাকবা। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলবেন, হযরত ইসরাফিল যার হুকুমে বাঁশি নিয়ে দাঁড়াই রইছেন, তিনার নাম হলো কি? সবাই জোরে ডাক দেন, তিনার নাম কি? আরো জোরে ডাক দেন, আল্লাহ।
আর জোরে ডাক দেন আল্লাহ। কুল্লু মান আলাইহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, এই পৃথিবীটা একদিন থাকবে না রে বাবা। এই নরসিংদী, এই বাঞ্ছারামপুর একদিন থাকবে না, আমাদের বরিশালও একদিন থাকবে না রে বাবা। এই বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, ফ্রান্স নয়, গোটা পৃথিবীর কোনো কিছু থাকবে না। আরে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বড় 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 উঁচু উঁচু পাহাড়, বড় নদ নদী গাছপালা যাই বলো না রে যুবক, সমস্ত কিছু ফানা করে দেবে কে? আর জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা সব আল্লাহ তাআলা ফানা করে দেবে, কিছুই রাখবে না রে বন্ধু, কিছুই থাকবে না রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো ইসরাফিল তোমার সিংহা নামক বাঁশি বাজাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। এই বাঁশির আওয়াজটা আরে বেশি আসবে রে যুবক, মানুষগুলা দিশাহারা হয়ে যাবে। একজন আর একজনকে বলবে, বন্ধু এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে বন্ধু? মা ছেলেরে ডাক দিয়া বলবে, ওরে বাবা এই আওয়াজটা কোথার থেকে আসতেছে? মানুষগুলা অস্থির হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। গর্ভধারণীর মার বাচ্চাগুলা অটোমেটিক খালাস হয়ে যাবে। মানুষের কানের তালাগুলো ফেটে যাবে রে যুবক, মানুষগুলা নেশাগ্রস্ত হয়ে যাবে। সবাই বলবে, ও আল্লাহ এরকম আওয়াজ তো আর কোনোদিন শুনি না। মানুষগুলা চায়ের টেবিলে বসিয়া চায়ের আড্ডায় চা পান করতে থাকবে রে, আওয়াজটা যখন দিলের সঙ্গে ধাক্কা খাবে রে বন্ধু, চার কামিজটা টেবিলের সঙ্গে রেখে দৌড় দিবে আওয়াজের দিকে। বন্ধু তার বন্ধুরে ডাক দিয়া বলবে, বন্ধু এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে বন্ধু? বন্ধু ডাক দিয়া বলবে, না বন্ধু আমি জানি না। মানুষগুলা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বে রে যুবক। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছে, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিতেছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসি ওয়া তাকুনুল জিবাল। ও আমার বাঞ্ছারামপুর মুসলমান বাবারা, মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছেন কিয়ামত সম্পর্কে। আয়াতের শুরুতেই তিনি জানাইয়া দিতেছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজতে থাকবে। এমন ভাবে গম্ভীর আওয়াজ হবে রে যুবক, বড় বড় পাহাড়গুলো তুলার মতো নড়তে থাকবে রে যুবক। মানুষগুলা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে। মানুষগুলা এত বড় ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ার পর মানুষগুলা দিশাহারা হয়ে যাবে। মানুষগুলা মসজিদে যাইয়া নামাজের কাতারে দাঁড়াইয়া যাবে। ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা ভুলে যাবে। মানুষগুলা দোয়া কালাম পড়া শুরু করবে রে বাবা, সবাই দোয়া কালাম ভুলে যাবে রে যুবক। মানুষগুলা নামাজ
সমাপ্ত করিয়া মসজিদের তাক থেকে কি করবে? কোরআন শরীফ নামাইবে। দেখবে কি কোরআন শরীফের ভিতরে পৃষ্ঠার ভিতরে কোনো পড়া নাই, কোনো অক্ষর নাই, সব কিছু ছাপা হয়ে গেছে। কারণ এই কোরআন নাজিল করছে আমার আল্লাহ, আর এই কোরআন আবার উঠাই নিয়ে যাবে কে? জোরে বলেন কে? আমার মাওলার কালাম। কারণ আল্লাহ কোরআনেই জানাইয়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি সংরক্ষণের দায়িত্ব নিলামও আমি আল্লাহ। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, হে সুলতানপুর এলাকার মুসলমান বাবারা, হে বাঞ্চারামপুর এলাকার মুসলমান বাবারা, কিয়ামতের ময়দানে যে সিংহা নামক বাঁশিটা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাজাইবে, কার হুকুমে বাজাইবে? একটু আওয়াজ দিয়া বলো। কথা বলেন, কার আওয়াজে? আল্লাহর আওয়াজে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নামক বাঁশি বাজাইতে থাকবে রে যুবক। কিছু থাকবে না রে, কিছু থাকবে না রে বাবা, দুনিয়াটা সমতল বানাইয়া ফলাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে পলায়ন করো, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাজির হয়ে যাবে। থাকতে পারবা না রে যুবক। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই রুহটা আজরাইলের হাতে ধরা দিয়া সবাই চলে যাব। এই পৃথিবীটা আল্লাহ সব কিছু বিলীন করে দেবে, কোনো মাখলুক থাকতে পারবে না, গর্তের পিপিলিকাও থাকতে পারবে না। অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার দেহের ভিতর প্রাণ আছে রে, এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দেবে কে? এই কথা কন না কেন আপনারা, কে? ও আমার যুবক ভাই, ও আমার বাঞ্চারামপুর এলাকার মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনবারে বাগো। কারণ কারো কপালে হেদায়েত লেখা থাকে না, জবান দিছে আমার আল্লাহ। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলবেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। এই জন্য নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও আমার যুবক ভাই, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, পৃথিবীটা সমতল বানাইয়া ফলাইবে রে যুবক। আল্লাহ রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করিয়া ফলাইবে। আল্লাহ রব্বুল আলামিনের এই কিয়ামতের ময়দানটা মহান আল্লাহর বিচারময় আদালত হবে সিরিয়ার জমিন রে যুবক। ওই সিরিয়ার জমিনে আমার আল্লাহ এজলাসে বসিয়া যাইবে। আমার আল্লাহর বিচারের কাজ ফজরের নামাজের পরে শুরু করবে রে, জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে। ওরে যুবক, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, এদিক সেদিক নড়াচড়া কইরো না রে যুবক। যারা এখনো ঘরে ঘুমাও, ও সুলতানপুর এলাকার যুবক ভাইরা, ঘুমাইও না রে যুবক, ঘুমাইও না। এই মাইকের আওয়াজটা যত দূর যাইতেছে রে যুবক, আইসা পড়ো রে যুবক, জান্নাতের বাগানে আইসা বসো। আমার আল্লাহরে যদি একবার যদি আল্লাহ কইয়া ডাক দিতে পারো রে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দেবে। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, ও গো বান্দা, তুই আমি আল্লাহর দিকে এক হাত তাকাইয়া দিবি, আমি আল্লাহ তোর দিকে 10 হাত তাকাইয়া দেব। সুবহানাল্লাহ। কোন না কেন? আল্লাহ বলে, ওরে বান্দা, তুই আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকবে। ও যুবক ভাই, আল্লাহ তাআলা ওই দিন বিচার করবেন। আল্লাহর বিচার ফিরাবার মতন কেউ আছে নাকি বলেন? হ্যাঁ আছে। ওই দিন আমার আল্লাহ ঘুষ খাবে না, আমার আল্লাহ হবেন হাকিম, আর উকিল হবে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে হাকিমও কত সুন্দর, উকিল তো তত সুন্দর। সুবহানাল্লাহ। হাকিমও ঘুষ খাবে না, উকিলও ঘুষ খাবে না রে বাবা। দুনিয়ার মামলা যদি তুমি 20,000 50,000 টাকা দিলে মামলা থেকে খালাস হইতে পারো রে যুবক, হাসরের ময়দানের মামলা টাকার দ্বারা কোনোদিন খালাস পাবা না রে যুবক। যার আমল যত সুন্দর রে, যার ঈমান যত সুন্দর, যার আমল যত সুন্দর, তারই আল্লাহ মাফ করিয়া জান্নাতবাসী করে দেবে। তাহলে হাসরের ময়দানে বিচার করবেন কে? আল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু বলা যাবে ভাইজান? একটু বলেন আমার সাথে, বলেন বলেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু আল্লাহু আকবার বলা যাবে বাবা? এ যুবক, এ বন্ধু, একটু আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোরে আল্লাহু আকবার। আরে ভাই, আপনাদের আওয়াজে যারা ঘুমাই আছে ল্যাপ মুড়ি দিয়ে অথবা কম্বল মুড়ি দিয়ে, তারা তো হুটহাট করে এই মাহফিলে চলে আসবে। কি বলেন, কথা ঠিক কিনা? করে দৌড়ে মাহফিলে চলে আসবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানটা কায়েম করিয়া ফালাইবে মহান আল্লাহ রব্বুল আলামিন। ওই দিন হবে বিচারক। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছে, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কিয়ামতের ময়দানে মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে রে যুবক। মানুষগুলা সবাই কবর থেকে উঠতে থাকবে।
যেইভাবে জমিন থেকে দুবলা গাছ গজায় রে যুবক, মানুষগুলা ওইভাবে কবর থেকে উঠতে থাকবে। কেউ বা 50 বছর আগে মারা গেল, কেউ বা 80 বছর আগে মারা গেল, কেউ বা 1000 বছর আগে মারা গেল, কেউ বা 1000 বছর আগে মারা গেল। সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে বেবে আর পিপিলিকার মতন হাসরের ময়দানে উঠতে থাকবে। এদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা আবার দ্বিতীয়বার বাজাইতে থাকো। এমন ভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহা নামক বাঁশিটা বাজাইবে। বাঁশির আওয়াজে আওয়াজে কবর থেকে মানুষগুলা সবাই উঠতে থাকবে। মহান আল্লাহ কোরআনের ভিতরে জানায় দিতেছে রে যুবক, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে মানুষগুলা ওঠার পরে সবাই বলবে, আল্লাহ আমাদের নিদ্রাকে ভেঙ্গে দিল, আমাদের ঘুমটাকে ভেঙ্গে দিল। সবাই দাঁড়াইয়া বলবে, আল্লাহ নবী রাসূলদের মুখে শুনেছি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবানে শুনেছি, হাদিসের কথা কোরআনের কথা শুনেছি। আহারে কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করিয়া ফলাইবে। মনে হয় এইটাই কিয়ামতের ময়দান। মানুষগুলা আরে কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া যাইবে। কারো শরীরে কোনো বস্ত্র নাই, বস্ত্রবিহীন মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে রে যুবক। এই মর্মে বিশ্ব নবী ডাক দিয়া, আর বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারাও কি হাসরের ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা শোনো, ভালো কইরা শোনো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা ল্যাংটা, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে যুবক, পায়ের ভিতরে কোনো খড়ম থাকবে না। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমরা মহিলাদের কি লজ্জা লাগবে না? আমরাও কি উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, ওগো আয়েশা, তোমরা উলঙ্গ হইয়া দাঁড়াবা? মায়ার নবীকে এই প্রশ্ন করার পরে আম্মা জান আবার ডাক দিয়া বলে, নবী গো, আমাদের কি লজ্জা লাগবে না? আরে বিশ্ব নবী বলে, ওগো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, মানুষের নজরগুলা উপরের দিকে চলে যাবে, কেউ নিচের দিকে তাকাবার সুযোগও হবে না রে যুবক। তোমার এই বা কি উপায় হবে রে যুবক? আমার এই বা কি উপায় হবে রে যুবক? ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো, আমার মা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার বাবা দাঁড়াবে, আমার পীর দাঁড়াবে, আমার মেম্বার দাঁড়াবে, চেয়ারম্যান, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। আর ওই ময়দানে সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা নবী বলো, মুসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। ওরে যুবক, কিন্তু সমস্ত নবীরা নিজের ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী, মদিনার নবী গো, এতিম নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, ওই দিন মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে। ওই জায়গার ভিতরে মায়ার নবী সেজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বাঁচাও। ও আমার যুবক ভাই, ও আমার সুলতানপুর এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া নিজের শক্তিটুকু ব্যয় করিয়া উঁচু আওয়াজে বলো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? এ জোরে ডাক দেন, কে?
কিয়ামতের ময়দানটা গম্ভীর আওয়াজ হইতে থাকবে, কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে, খারাপ লাগে আপনাদের? এ কথা বলেন, খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ? চলার পক্ষে কে কে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা সকলেই আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের প্রকম্পন খুব মারাত্মক হবে রে বাবা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে দুধ দেয়নি তার বাচ্চারে বলে যাবে রে যুবক। গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক ঠাস ঠাস করে খালাস হয়ে যাবে, মানুষগুলা নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলা মাতালের মতন করতে থাকবে। ইয়া মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা তোমার আমার সামনে একটা আমলনামা দেবে আর বলবে, বান্দাবান্দি পর তোর আমলনামা পইরা দেখ। দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহ উঠা গেছে রে, বড় গুনাহ উঠা গেছে, কোনো গুনাহ বাদ নাই। ও আমার মুসলমান বাবারা, এই গুনাহগুলো সংরক্ষণ করিয়া ফেরেশতারা কার মাধ্যমে রাখছে? জোরে বলেন, এ কথা কান, কার মাধ্যমে? তোমার আমার এই গুনাহগুলো সংরক্ষণ করিয়া ফেরেশতারা রাখছে। আল্লাহ তাআলা এই গুনার কারণে তোমারে আমারে জাহান্নামেও ফালাইয়া দেবে না। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া রে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, হাসরের ময়দানটা এমন একটা ভয়ানক ময়দান হবে রে যুবক। মানুষগুলা ডাইনেও গার ফিরাইতে পারবে না, মানুষগুলা বামেও গার ফিরাইতে পারবে না রে যুবক। এই যে সূর্যটা দেখতেছো দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে ফেরেশতারা টেনে টেনে নাফরমান বেঈমানের মাথার সোয়া হাত উপরে আনিয়া যখন এই সূর্যটা যখন উপড়াইয়া ফালাইয়া দেওয়া হবে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে যুবক। কই যাইবা ভাইগা, কোথায়ও যাইতে পারবা না রে যুবক। আজকে দুনিয়ার মহব্বতে পড়িয়া আর নিজের বিবির মায়ায় পড়িয়া, দুনিয়ার একটা সাধারণ মেয়ের মহব্বতে পড়িয়া, দুনিয়ার নেশায় পড়িয়া ওই মালিকরে বুইলা যাইয়া শয়তানের প্রতারণায় পড়িয়া আজকে গুনাহ করতেছো। নিজের শক্তি আছে, আজকে বড় বাহুবল দেখাও আর গুনাহ করো। মনে করছো আমার মাওলায় তোমারে আমারে আযাব দিতে পারবে না। ওরে বাবা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আল্লাহ কি আযাব দিতে পারবেন কি পারবেন না? ক্ষমতা কি আল্লাহর নাই? এ জোরে বলেন, আছে? সূর্যের গরবে গরবে হাসরের ময়দানটা, জমিনটা পুরে তামা হয়ে যাবে। ও
ও যুবক, ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা? কয় মাস কয় বছর ওই ময়দানে দাঁড়াইয়া থাকবা রে যুবক? আল্লাহ তাআলা এই মর্মে এক জায়গায় মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছে, ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। একটা পায়ের তালুর উপরে মানুষগুলো 50,000 বছর দাঁড়াইয়া থাকবে রে যুবক। কোথায় কোন সময় গুনাহ করছ জমিন সব বইলা দেবে রে। আর ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার বৃত্তান্ত সম্পর্কে সব বলিয়া দেবে। কখন গুনাহ করেছিলা, কখন কোন সময় গুনাহ করেছিলা, সব জমিন বলে দেবে। বান্দা বান্দি সব অস্বীকার করবে, বলবে ও আল্লাহ আমি তো এই গুনাহ করি না, ও আল্লাহ আমি তো এই গুনাহ করি না। কি শেষ করে দেব? কি দোয়া করে দেবে কোনি? হ্যাঁ আপনারা কি বলেন, দোয়া করে দেব? হ্যাঁ চলবে, সামনে চলবে। আচ্ছা দেখি তো চলার পক্ষে কে কে? মানুষ থাকতেছে আমরা হুটহাট করে সিঁড়ি দিতেছেন, এটা হইলো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খারাপ লাগে থাক চুপ করেন সবাই। ভাইয়েরা আমার, বন্ধুরা, আপনাদের কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না বাবা? আর একটু সময় না দিলে আমি কত দূর থেকে কত কষ্ট করে আসলাম, তাহলে গভীরে যাইতে হবে না? আলোচনা তো গভীরে যাইতে হবে। কি আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদেরকে সেই আয়াত থেকে আলোচনা করতেছি, কি বলেন ঠিক কি না? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু সবাই আল্লাহু আকবার করে ডাক দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। বলেন সবাই, সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবেই করে পর রে। ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবেই করে পর রে। ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে।
আল্লাহু আকবার জোরে বলি। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আর লম্বা বয়ান করব না রে যুবক, অল্প সময়ের ভিতরে তোমাদেরকে বিদায় করে দেব রে যুবক। গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। তাহলে কিয়ামতের ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা? ও হাসরের ময়দানে কয় মাস কয় বছর দাঁড়াইয়া থাকবা রে? এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবা। ওরে যুবক, কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে। আরে আমার আল্লাহ হুঙ্কার দিতে থাকবে রে যুবক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে রাজত্ব কার? কই নমরুদ, কই ফেরাউন, কই কারুন, কই সাদ্দাত? আরে আয়, আজকে পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কেউ কোনো কথা বলতে পারবে না। আর ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না, সামনের থেকেও কোনো আওয়াজ আসবে না, পিছনের থেকেও কোনো আওয়াজ আসবে না। আওয়াজ না পাওয়ার পরে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব হলো মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তিনি ইজলাসে বসিয়া মানুষের বিচার করবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো ফেরেশতারা, বান্দা বান্দি জীবনভর যেই নেকিগুলো কামাই করেছে মিজান নামক দাড়িপাল্লার ভিতরে ওজন দাও। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি তোমার আমার আমলটা ভালো হয়, যদি নেকের পাল্লাটা ভারী হয়ে যায় রে যুবক, আল্লাহ অর্ডার করবেন ফেরেশতারা, বান্দা বান্দির আমলটা ভালো হয়েছে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। এই বান্দারে সোজা জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতে নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি আরে বদের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলবে, ওগো ফেরেশতারা, এই নাফরমান, এই গুনাহগারের আরে বদের পাল্লাটা ভারী হয়ে গেছে রে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। এই গুনাহগার রে জলদি করিয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ইনতালিকু বিআবদি ইলান নার। জাহান্নামের দিকে তার গুনাহগারকে টেনে টেনে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর হুঙ্কার দেখিয়া মানুষগুলা দিশাহারা হয়ে যাবে। নবীরা পর্যন্ত শুধু কান্না করতে থাকবে রে যুবক। নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। এদিকে জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে রে বাবা। আরে জাহান্নামের আওয়াজ দেখিয়া হাল মিন মাজিদ, জাহান্নামের ভিতরে খুব ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে। আল্লাহর নবী বলবে, ওগো আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না, তোমার জাহান্নাম ফিরাও। মায়ার নবীর হাতে একটু কুদরতি পানি দেবে রে যুবক। ওই পানিটুকু জাহান্নামের দিকে নবীজি আরে যখন ফালাইয়া দিবে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে, ওগো আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা, কোন টিউবওয়েলের পানি দিলা, কোন ঝমঝমের পানি দিলা, কোন আবাহায়াতের পানি দিলা রে আল্লাহ, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়া টেনে রাখতে পারে না, ওই জাহান্নাম পিছনের দিকে দৌড় দিয়া যাইতেছে। ও আল্লাহ, এটা কেমন পানি তুমি দিলা? আল্লাহ বলবে, ওগো হাবিব, ওগো দোস্ত, এটা কোনো দরিয়ার পানি না, এটা কোনো আবাহায়াতের পানি না, এটা কোনো টিউবওয়েলের পানি না, কোনো ঝমঝমের পানি না। এই পানিটা হলো তোমার উম্মতের চোখের পানি। তোমার উম্মত মাঝে মধ্যে গুনাহ কইরা আবার খাঁটি তওবা করেছিল। ওরে যুবক, মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, কোরআন মানো না, জিকির করো না, নবীর সুন্নাত মাথার ভিতরে দাও না রে যুবক। নবীর সুন্নাত গালের ভিতরে এখনো
ফিরাইয়া রাখতে পারো না রে যুবক, সারা জীবন গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো রে যুবক। তোমার মালিক আমার আল্লাহ জানাইয়া দিতেছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলবে, বান্দা আয় না, বান্দা আয়, আমি আল্লাহর দরবার নৈরাশ হওয়ার দরবার না রে বান্দা। আয় বান্দা আয়, জীবনবার গুনাহ করছো, তোর গুনাহ পাহাড় পর্যন্ত হয়ে গেছে। ভূত পূজা করছো, দেবতার পূজা করছো, মনসার পূজা করছো, বট গাছের পূজা করছো, নিম গাছের পূজা করছো, এমন কোন গুনাহ নাই করো না রে যুবক। আল্লাহ বলে, আয় যুবক আয়, বান্দা আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরায় আয়, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হইয়া যাস না। ওরে যুবক, আল্লাহরে যদি একটা গভীর ভাবে যদি ডাক দিতে পারো গো, আহারে 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া যদি মালিকরে ডাক দাও, আল্লাহ ও আল্লাহ অন্যায় করছি, ভুল করছি, আল্লাহ তুমি মাফ কইরা দাও, ডাক দেবেন একবার, 10 বার সাড়া দেবে কে? একটু জোরে ডাক দেন বন্ধু, জোরে ডাক দেন, 10 বার সাড়া দেবে কে? হাসরের ময়দানে মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ যেই নবীরে না বানাইলে আজকে কিয়ামতের ময়দানও করতেন না, যেই নবীরে না বানাইলে আমাকে ফেরেশতাদেরকেও বানাইতেন না রে আল্লাহ, এই নবীরে আপনি আর কত কাটাইবে? এতিম নবীরে আর কান্দায়েন না। তায়েফের ময়দানে নিয়া নবীরে বহু কান্না করাইছেন রে আল্লাহ। এতিম নবীরে আপনি উহুদের ময়দানে নিয়া কান্না করাইছে। মায়ার নবী মা নাই, বাবা নাই, পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে ঘুরতো। মায়ার নবীর শরীর দুর্বল, হারতে পারত না। বেঈমানেরা নবীরে মারতে মারতে রক্তাক্ত করিয়া বলাইবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার হাবিবরে আর কত কান্না করাবা? মায়ার নবীর কান্না দেখি আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, হাবিব ও দোস্ত, ও আমার প্রিয় রাসূল, ও আমার দোস্ত, আপনি মাথা উঠান। আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হইল আপনার খুশির দিন। আপনি কাঁদবেন না রে নবী গো। আপনি যদি কাঁদেন আমি আল্লাহ আমার সহ্য হয় না। নবীর কান্না আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। মায়ার নবী মাথাটা সেজদা থেকে উঠাইয়া রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো নবী গো, ওগো হাবিব, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। মায়ার নবী সেজদা থেকে কপালটা উঠাইয়া নিজের মেয়ে ফাতিমারও ডাক দেবে না, আম্মা জান আয়েশারও ডাক দেবে না, বিবি খাদিজারও ডাক দেবে না। মায়ার নবী বলবে, আমার আবু বকর কোথায়, আমার ওমর কোথায়, আমার আলী কোথায়, আমার ওসমান কোথায়? ওগো বেলালের দিকে আসো। মায়ার নবী বলবে, ওগো সাহাবারা, তোমাদেরকে আমি শাফায়াতের দায়িত্ব দিলাম, আমার উম্মতদেরকে শাফায়াত করিয়া সকলকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে যুবক, ওরে বন্ধু, ওরে আমার বাঞ্চারামপুর এলাকার মুসলমান বাবারা, ওই নবীরে চিনলা না? মায়ার নবী ইন্তেকাল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলিতে খোলা তলোয়ার নিয়ে দৌড়ায় আর বলে, যদি কেউ বলো আমার নবী নাই, তার দেহ থেকে কল্লা আলাদা কইরা ফেলাবো।
কেউ বলে না নবী নাই, ওমরের সামনে বলে না, কারণ জানে ওমরের সামনে বললে আমর তো আমাগো রাখবে না। দেখো নবীর জন্য কেমন ভালোবাসা, নবীর জন্য কেমন দরদ, নবীর জন্য কেমন মায়া রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী ইন্তেকাল করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকব না। বলে কেন মদিনায় থাকবে? বলে আমার ভালো লাগে না যেখানে মায়ার নবী না। আমি বেলাল আর মদিনায় থাকবো না, আমার আর ভালো লাগে না। আমার দেহের ভিতরে বিশ্ব নবীর মায়া ভালোবাসা অন্তরে জ্বলতেছে। আমার এই সিনার ভালোবাসা, এই জ্বালা আমি কাউরে দেখাইতে পারি না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, বেলাল তোমার যদি কোনো টাকা পয়সার সমস্যা হয় রে বেলাল, তোমাকে আমি বাইতুল মাল থেকে কিছু ধার্য কইরা দেব, পরিবার পরিজন নিয়া তুমি তাদেরকে নিয়া খাও বাসো, তারপরও তুমি মদিনা ছাইরা যাইতে পারবা না। কারণ বেলাল তোমার চেহারার দিকে তাকাইলে বিশ্ব নবীর কথা মনে পড়ে, রহমাতুল লিল আলামিনের কথা মনে পড়ে রে, মায়ার নবীর কথা মনে পইরা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকলেন না, তিনি কি করলেন? দামেস্কে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল। ঘুমের ঘরে মায়ার নবী হযরত বেলালকে ডেকে বলে, বেলাল, ও বেলাল, তুমি কেন মদিনা ছাইরা চইলা আসছো? বেলাল, আবার তুমি মদিনায় যাও, আযান দাও। এদিকে হযরত হাসাইন আর হুসাইন একখানা পত্র লেখলো রে যুবক, বেলালের কাছে বললেন, ওগো ভাই বেলাল, মদিনায় আসে, আপনার আযান কতদিন হইল আমরা কেউ শুনি না। মারে হযরত হাসাইন আর হুসাইনের অনুরোধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন। মদিনায় আসার পর বেলাল রে দেইখা মদিনার ছোট ছোট বালকেরা বালিকেরা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। সমস্ত সাহাবারা ঘর থেকে বের হয়ে সবাই বলে, বেলাল যখন মদিনায় আসছে রে, বিশ্ব নবীও আসছে রে, কোনো সন্দেহ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার মানুষ দেইখা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেল। সবাই ডাক দিয়া বলে, ভাই বেলাল, আপনি আযান দেন। বেলাল ভাই, আপনি আযান দেন। সমস্ত সাহাবীদের অনুমতি ক্রমে, অনুরোধের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যাইয়া যখন আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন আযানের তাকবীর দিতেছেন, দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া যখন টান দিল রে যুবক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে গেল রে যুবক। হযরত বেলালের হুশ ফেরার পরে বেলাল বলে, সাহাবারা রে, ও আমার সাথী ভাইরা, বলছিলাম আমি আযান দেব না, তারপরে যখন আমারে আযান দিতে বললাম, আমি তো নবীর ভালোবাসায় আমি আর থাকতে পারলাম না। এ যুবক, যারা এখনো নবীর সুন্নাতটা ভালো কইরা পালন করতে পারো না, একদিন ব্যাপী এক বিশাল ইসলামী মহাসম্মেলন মিলাইলা, মাহফিল মিলাইলা রে যুবক। এই জন্য যারা এখনো নামাজটা পড়তে পারো না, আজকে এই মাহফিল থেকে নিয়ত কইরা যাও, জীবনে আর নামাজ কামাই দেবা না, জীবনে আর রোজা কামাই দেবা না। মা বাইসা থাকলে মার থেকে সম্মান নেবা, দোয়া নেবা। বাবা বাইসা থাকলে বাবারে সম্মান করবা, বাবার থেকে দোয়া নেবা। আরে বেয়াদবি করবা না, মুরব্বিদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না রে যুবক।
ছোটদেরকে স্নেহ করবা, বড়কে সম্মান করবা, 5 বেলার নামাজ পড়বা, জবানের হেফাজত করবা, আল্লাহ তাআলা তোমারে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদের কি একটু বলে যাই রে মা, ও আম্মা জান, এমন একদিন আসবে রে মা, কানের দুল থাকবে না, নাকের ফুল থাকবে না, পায়ের নুপুর থাকবে না, হাতের চুড়ি থাকবে না রে মাগো, আর তোমার পরনের বেনারসির শাড়ি একদিন থাকবে না রে মাগো। ছেলে মেয়েরা মৌতু কাসিন কুল্লু নাফসিন শারবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। যেদিন মৃত্যুর সুদা পান করাইয়া দিবে রে, যেদিন মৃত্যুর পেলা পান করাইয়া দিবে, ও আম্মা জান, 2 আর ছেলে মেয়েরা সার কামিজে করিয়া মুখের ভিতরে পানি দেবে, 2 গাল বেবে পানিগুলো পড়ে যাবে, আম্মা জান আর একটু পানিও গেলবে না। ও আম্মা জান, তুমি আর আমি কেউ থাকবো না রে মাগো, ওই মায়ের পায়ের নুপুর থাকবে না রে আম্মা জান, হাতের চুড়ি থাকবে না, কানের দুল থাকবে না, নাকের ফুল থাকবে না, শরীরের বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। তোমারে গোসল করাইয়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া জানাজার নামাজ পড়াইয়া খাটিয়ানির ভিতরে চড়াইয়া রে মাগো কবর পুরে নিয়ে রাখবে রে মাগো। কবরে রাখার পরে বাঁশের ছাউনি, কলা পাতা, তারপরে মাটি, তারপরে মাটি, সবাই মাটি দিয়া সবাই বাড়িতে আইসা যাবে রে মাগো। সবাই ঘরের জানালা কপাট আটকাইয়া ঘুমাইবে। ওই কবরের ভিতরে আমার মাওলা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে রহমাতুল লিল আর 2 নম্বরে দ্বীনের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রে মাগো। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো রে মাগো, কবর জান্নাতের বাগান, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ও মা কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি ঈমান হারাইয়া কবরের ভিতরে যাও রে মাগো, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে আম্মা জান, ওই আযাব সহ্য করতে পারবা না রে মাগো। আল্লাহ আল্লাহ, ওই কবরের ভিতরে কয়দিন ঘুমাইয়া থাকবা রে মাগো। আরে দুনিয়ার আগুন 1 সেকেন্ড হাত রাখতে পারো না রে যুবক। এ আমার বাঞ্চারামপুর মুসলমান বাবারা, দুনিয়ার আগুনে যদি 1 মিনিট 1 সেকেন্ড যদি হাত দিয়া না রাখতে পারি, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা ধইরা যাবে রে যুবক। ও বন্ধু, ও আমার ভাই, ও আমার এলাকার মুসলমান বাবারা, এই জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। আমি আমার বয়ানটা শেষের দিকে যাচ্ছি, মোনাজাত দিয়ে দেব। এই জন্য গ্রাম্য মহিলারা মায়ার নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা বলতো, ওগো আয়েশা, পুরুষ মানুষ তো ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ পড়ে, ঈদুল আজহার নামাজ পড়ে, আমরা মহিলারা ঈদের নামাজ পড়তে পারি না, ঈদুল ফিতরের নামাজ পড়তে পারি না, আমরা তো জুমার নামাজ পড়তে পারি না, আমরা অনেক ইবাদত থেকে পিছনে আছি। কিন্তু আয়েশা রে, পুরুষ মানুষ তো আমাদের চাইতে বেশি আগাইনে আছে ইবাদতের দিক দিয়া। মায়ার নবীর কাছে এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলে, আয়েশা, কোন মহিলা যদি মাত্র 2টা কাজ, বেশি না, 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে স্বামীর মালকে যদি কোন মহিলা হেফাজত করতে পারে, ওই মহিলাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। এই জন্য যুবক, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো রে যুবক, তোমাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে রে যুবক। 1 নম্বরে রিজিকের জিম্মাদারি নেবেন আল্লাহ, 2 নম্বরে কবরের আযাব হটাই দেবেন আল্লাহ,
3 নম্বরে আমলনামা ডান হাতে দিয়া দেবেন। 4 নম্বরে 30,000 পুলসিরাত আল্লাহ পার করাইয়া দিবেন এবং 5 নম্বরে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই এলাকার মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমরা সকলেই কি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কে কে রাজি আছি? খাটি নিয়াইতে দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের আবার একটা অভ্যাস আছে কি জানেন? স্টেজে বসে নাড়াচাড়া করলে আমরা বয়ান করতে পারি না। কি বেশি কথা বলছে? আমরা আবার অন্য জগতের বক্তা, এই হাসি ঠাট্টা কইয়া মানুষের সময় কাটানো ওই বক্তা আমরা না। কি বেশি কথা বলছে? কারণ একটা এই মাহফিল দিছেন কিসের কারণে? টাকার জন্য, সম্মানের জন্য? হ্যাঁ, একটা মানুষ যদি হেদায়েত না হয় এই মাহফিল তো কবুল হইব না আল্লাহর দ্বারে। কি বেশি কথা বলেন না? কিয়ামত পর্যন্ত এরকম মাহফিল হবে কিন্তু কোনো কাম হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিয়তের উপরে। কি বলেন, কথা ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি 1962 সালে অসুস্থ হয়ে পাকিস্তান লাহোর মেডিকেলে অসুস্থ ছিলেন। যখন তাকে আইয়ুব খান বলেছিলেন, এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছিলেন, তোমাকে কিছু টাকা দেই, তারপরে তুমি কি করো, তুমি সুস্থ হয়ে তারপরে বাড়িতে আসো, চিকিৎসা করো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আইয়ুব খান শোনেন, টাকা পয়সা দিয়া গরু ছাগল ক্রয় হয়, বিক্রি হয়, কিন্তু কোনোদিন মানুষ টাকা পয়সা দিয়া কেনা যায় না। মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। ঈমান এক মহা দৌলত, মহা সম্পদ। মাহফিল দিছেন এই নরসিংদী, এই সুলতানপুর এলাকার মুসলমান বাবারা, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে আল্লাহ মানুষকে 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্ন না দিয়া একটা কদম কেউ সামনে আগাইতে পারবে না। নাম্বার 1, আল্লাহ বলবে, তোমাকে যে আমি বিশাল এক হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, হিসাব দাও, তারপরে সামনে আগাও। কি কইছি কথা বুঝছেন? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ বলবে, তুমি যে বড় বড় অট্টালিকা করেছিলা, 10 তলা 20 তলা 10 বিঘা সম্পদের উপার্জন করেছিলা, টাকা পয়সা উপার্জন করেছো, কিভাবে করেছো, হিসাব দাও, তারপরে সামনে আগাও। 3 নম্বরে, তোমাকে আমি যেই ভরা যৌবন দিয়েছিলাম, এই যুবক, 15-25 বছরের যুবক, 30 বছরের যুবক, আল্লাহ ভরা যৌবন দিয়েছেন, এই যৌবনের হিসাব নেবেন কে? কথা বলেন কে? আল্লাহ বলবেন 5 নম্বরে, এই বান্দা, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম, সম্পদ উপার্জন করছো, এগুলো কোন কোন কাজে তুমি ব্যয় করছো, হিসাব দাও, তারপরে সামনে আগাও। কি বলেন? ওই দিন কি আমরা যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনার আমি সামনে আগাইতে পারবো? কথা বলেন, পারবো? এই যুবক, এই মাহফিল দিছেন হেদায়েতের উদ্দেশ্যে। একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, পুরো মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলে যায়, যেহেতু আমারে উঠাইছেন এই 10:30টায়, আবার সকালে বলছেন হুজুর শেষ করেন, তাই আমি আসলামই বা কির জন্য। আর আপনাদেরকে যদি কিছু না শুনে যাই, তাহলে কইবেন না সকালবেলা এত দূর থেকে হুজুর আনলাম, কি কইলো কিছু বুঝলাম না। কি ঠিক না? কিছু তো শোনাই যাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, যাই কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনারা এই শামিয়ানার থেকে টপ টপ করে পানি পড়তেছে, এত ধৈর্য নিয়ে যে আপনারা আছেন, এটাও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মোনাজাত দিয়ে যাবেন না সবাই? তো মোনাজাতের আগে আমি আপনারা যাবেন না কেউ, আমি আপনাদেরকে বিদায় দেব মোনাজাতের মাধ্যমে। সময় যায়, চাচা কই যাচ্ছেন? বসেন বসেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বাংলাদেশের মধ্যে অনেক দরবার আছে, অনেক দরবার আছে, আছে না? ল্যাংটা দরবার, বাবা দরবার, তালা দরবার, কত দরবার আছে, শাহ আলী মাজার, কুতুব শাহ মাজার, কত মাজার আছে, মাজার আছে না? কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের চরমনায় একটা জায়গা আছে বরিশালে,
কি আপনার নাম শুনছেন নাকি? নাম শুনছেন? চরমোনাই। ওই জায়গাটা এমন একটা কুদরতি জায়গা, এমন একটা বরকতপূর্ণ জায়গা, যে জায়গার ভিতরে মানুষ একবার গেলে বড় বড় নেশাখোর, বড় বড় মদখোর, বড় বড় ইয়াবাখোর, বড় বড় চাঁদাবাজ, ধান্দাবাজ, বড় বড় চোর ডাকাত ওখানে গেছে। আল্লাহর রহমতে 3 দিন 3.5 দিন থাকার পরে আল্লাহর রহমতে একজন খাঁটি মানুষের বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় যাবেন, হক্কানি আহলে হক বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আছে তাদের সোহবাতে যাবেন, তাদের দরবারে যাবেন, দেখবেন দিল নরম হবে, চোখে পানি আসবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। কি ঠিক কি না ভাইরা আমার, বন্ধুরা আমার? চতুর্দিকে মুসলমানদেরকে মারার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য ইহুদি বেঈমান নাস্তিকের দলেরা চতুর্দিকে উৎপেতে আছে। মুসলমানদেরকে রাখবে না, মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিতাড়িত করার জন্য, আল্লাহ পাকের কোরআনকে দুনিয়ার থেকে ধ্বংস করার জন্য কত প্রকারে পায়তারা করতেছে, কিন্তু আজও পর্যন্ত যখন পারে না, ওরা কিয়ামত পর্যন্ত পারবে না। কথা ঠিক কিনা জোরে বলে? কারণ আল্লাহ নিজেই বলতেছেন, আম হিল হুম রুয়াইদা, আমি আল্লাহ ঢিল দেই, আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। কারণ নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে। কি বলেন? কথা ঠিক কিনা? নাকের ডকা দিয়া ঢুকাইয়া মাথার চান্দিরা গরম কইরা ফেলাইছে। কি বলেন? কথা ঠিক কিনা? তাও আবার অসুস্থ মশা দিয়ে আল্লাহ তারে দুনিয়ার থেকে বিদায় করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে আল্লাহ রোহিত সাগরের ভিতরে চুবায়া চুবায়া মারলো, হামানকে আল্লাহ মারলো, কারণকে আল্লাহ দুনিয়ার জমিনে তারে ডাবাই দিল। এই পৃথিবীর জমিনে যত বড় বড় টপ লেভেলের বেঈমানরা ছিল, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে, আল্লাহ তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে, আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। কি বলেন? কথা ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে জানাই দেই, এই কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, নবীর বিপক্ষে, খানায়ে কাবা বাইতুল্লাহ ঘরের বিপক্ষে যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত নাস্তিকের দলরা এই কোরআনের বিপক্ষে কথা বলবে, আমরা কোনো দল বুঝি না, সমস্ত দল বল নির্বিশেষে আমরা এই বেঈমানদেরকে, একটা বেঈমানকে বাংলার জমিনে আমরা তাড়া হতে দেব না, আমরা তাড়া হতে দেব না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরা নিজের জানের চাইতো আমরা আল্লাহকে ভালোবাসি। কি বলেন? ঠিক কিনা? নিজের জানের চাইতো আমাদের নবীকে ভালোবাসি। কি বলেন? কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কিছুদিন আগে আমরা বুঝাইছিলাম যে আপনারা কোরআনের বিপক্ষে যায়েন না, আপনারা কোরআনের বিপক্ষে সংসদে আইন পাস কইলেন না, আপনারা কোরআনের বিপক্ষে কোনো কথা বইলেন না। আমরা বহু বুঝাইছিলাম, এই আপনারা সবাই শোনেন, আপনারা আল্লাহকে মানেন, সংসদের ভিতরে কোরআন রাখেন, আপনারা ইসলামের পথে চলেন, আপনারা নামাজ পড়েন, আপনারা খানায়ে কাবা বাইতুল্লাহ ঘরের বিপক্ষে কথা বইলেন না, আপনারা কোরআনের বিপক্ষে কথা বইলেন না, কিন্তু আমাদের আলেমদের কথা শুনলো না। কিন্তু আমাদের আলেমদের কথা না শোনার কারণে আল্লাহ কেমন বেইজ্জতি করছে দেখেন না। দুপুরের খানা না খাইয়া ইন্ডিয়া পলাইতে বাধ্য হয়েছে। কি বলেন? কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। একদলকে আল্লাহ তাআলা কত প্রকারে অপমানিত করলো, লাঞ্ছিত করলো, দুপুরের খাবার না খেয়ে ইন্ডিয়া পলাইতে বাধ্য হয়েছে। আবার একদল লুটপাট করার জন্য রেডি হয়ে গেছে। কথা কনা ঠিক কিনা? কি জবান কি বন্ধ করে রাখছেন? সুপার গুল দিয়ে রাখছেন? এই জবান দিছে কে? এই জবান সেকেন্ডের ভিতরে আল্লাহ বন্ধ করে দিতে পারে ডিজিটাল কায়দায়। আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে জোরে বলুন, যারা আজকে এই কোরআনের বিপক্ষে আবার একদল বের হয়ে গেছে, লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন রকমের কাজকর্ম করা শুরু করে দিছে। আমরা এই মাহফিল থেকে জানাই দিতে চাই, তাদেরকে শোনাই দিতে চাই, দেখো না, যারা কোরআনের বিপক্ষে গিয়েছিল তাদেরকে আল্লাহ কিভাবে অপমানিত করেছে। যারাই আবার আসবেন, যারাই আবার এইভাবে করতেছে, কোরআনের বিপক্ষে যদি চান, আল্লাহ আপনাদেরকেও ছাড় দিবে। কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চরমোনার মরহুম আল্লাহর কুতুব, তিনি
ওই যে তসলিমা নাসরিনের বিপক্ষে তিনি যখন স্লোগান দিয়েছিলেন, তার পক্ষে তেমন একটা মানুষ সায় দেয় না, তার পক্ষে মানুষ তেমন একটা সাড়া দেয় না। কিন্তু চরমনার মরুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, কালো মানিক, একেবারে কালো একজন লোক ছিলেন, কিন্তু কাফনের কাপড় মাথায় বেঁধে, মাজার ভিতরে গামছা বেঁধে, যখন তিনি ওই ঢাকা পল্টনের ময়দানে দাঁড়াইয়া তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি চলে দিয়েছিল, ওই তসলিমা নাসরিন এই বাংলাদেশ ছাড়িয়া ইন্ডিয়া পলাইতে বাধ্য হয়েছিল, ইন্ডিয়া পলাইতে বাধ্য হয়েছিল। কি বলেন, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। আমরা বহু বুঝাইছিলাম, কি বুঝাইছিলাম না? বহুত বুঝাইছি, আমরা বহুত বুঝাইছি। দেখেন না কত কষ্ট দিয়েছিল আলেমদেরকে। আলেমদের হাতের ভিতরে কয়রা, পায়ের ভিতরে সিগল লাগাইয়া, হাতের ভিতরে রশি লাগাইয়া আলেমদেরকে বছর টু বছর জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখছিল। সেই আলেমরা এখন মাঠে ময়দানে কথা বলে, বুক ফুলায় কথা বলে। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা এখান থেকে জানাই দেই, আমাদের এই বাংলাদেশে আহলে হক বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই, আল্লামা মামুনুল হক সহ এই বাংলাদেশের যত ওলামায়ে কেরাম বুজুর্গ আহলে হক হক্কানি আলেম ওলামারা যখন আমাদেরকে রাজপথে ডাক দেবে, বেঈমানের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, কোরআনের শত্রুদের বিরুদ্ধে, আমরা কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে নেমে আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, আমরা সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারণ আমরা নিজের জানের চাইতে আল্লাহরে ভালোবাসি। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহরে গালি দিবা, আমার নবীরে গালি দিবা, আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো, তা কোনোদিন হতে পারে না। আমার মাকে গালি দাও, কোনো সমস্যা নাই, যদি আমার শক্তি থাকে প্রতিশোধ নেব। আমার বাবাকে গালি দাও, যদি শক্তি থাকে আমি প্রতিশোধ নেব। কিন্তু আমার নবীরে গালি দিবা, রক্ত থাকা অবস্থায় কোন বেঈমানকে এই বাংলার জমিনে কোমর খাড়া করে তারা হতে দেব না, তারা হতে দেব না, তারা হতে দেব না। দোয়া করেন, অচিরেই মনে হয় সুঘ্রাণ আসতেছে, কোরআনের আইন মনে হয় বাংলাদেশে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ওই সংসদ থেকেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আসবে, ওই সংসদ থেকেই আমাদের কোরআনের আওয়াজ আসবে, ওই সংসদ থেকেই কোরআনের সর্বপ্রথম সূরাতুল ফাতিহার তিলাওয়াত হবে। কোরআন মহাগ্রন্থ কোরআনুল কারীম তিলাওয়াত করা এই সংসদ শুরু হবে এবং ওই সংসদ শেষ হবে ওয়া আলাইনা ইল্লাল বালাগ দিয়া। কি বলেন, কথা ঠিক কিনা? ওই সংসদের ভিতরে আমাদের কোরআন দিয়া সবকিছু এই বাংলাদেশে পরিচালিত হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো আপনারা অনেকে তো ভয় পাচ্ছেন যদি আমাকে ধরে লয়ে যায়। হ্যাঁ, আরে ভাই, দুনিয়ার মানুষে ভয় করে কোনো লাভ আছে? ভয় করবেন কার, কাকে? আরে আল্লাহ তো নিজেই বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে বড় ষড়যন্ত্রকারী কে? আপনি একজনকে মারবেন, আপনাকে মারার জন্য আরেকজন রেডি করে রাখবে কে? আল্লাহ। আপনি একজনের ঘরে আগুন দেবেন, আপনার ঘরে আগুন দেওয়ার জন্য আরেকজন রেডি করে রাখবে কে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের শ্বাস নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমরা কোরআনের পক্ষে কথা বলবো, আমরা খানায়ে কাবা বাইতুল্লাহ পক্ষে কথা বলবো, আমরা নবীর পক্ষে কথা বলবো, আমরা আমার আল্লাহর পক্ষে কথা বলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতন এবং আমল করার মতন তৌফিক আল্লাহ সকলকে দান করুক। জোরে বলেন আমিন।